আজকে আমাদের আলজুবিরা হসপিটালে আলহামদুলিল্লাহ 1 2 3 4 5 6টা বেবি হয়েছে। 6টা বেবির মাঝে প্রত্যেকটা বাবুই সুস্থ আছে। অলমোস্ট বেবির ওজন হচ্ছে 2 কেজি 900 গ্রাম। রাতে দুইটা একসাথে হলো, এক ছেলে এক মেয়ে, তখন হচ্ছে দুইটাই 2 কেজি 900 গ্রাম। আরেকটা বাবু হচ্ছে 2 কেজি 800 গ্রাম। আল্লাহ কান্নাকাটি শুরু করতেছে। এই বাবুটা হচ্ছে 3 কেজি 300 গ্রাম। ওই বাবু 2 কেজি 900 গ্রাম। সব বাবুই ভালো আছে। এই বাবুটা আমাদের বিশাল ডাক্তার, ওর নানার বাড়ি বিশাল ডাক্তার, দাদার বাড়ি হচ্ছে মিরের ডাক্তার না। বাবুটা একদম পুতুলের মতো হয়েছে মাশাআল্লাহ। এই বাবুটাও একদম পুতুলের মতো হয়েছে, এটা মির্জাপুরের বাবু না। আর এই বাবুর বাড়ি হচ্ছে এই বাড়ি ঘাড়িন্দা। ঘাড়িন্দা, এটাও টাঙ্গাইলের বাবু। টাঙ্গাইলের বাবু। হ্যাঁ, টাঙ্গাইলের বাবু। এই বাবু মির্জাপুর, এই বাবু মির্জাপুর। এই বাবুর বাড়ি সখীপুর। আর এই বাবু ওইটা বড়ুয়া পাকুলা, তোর পাকুলা। বড়ুয়া পাকুলা। আজকে মির্জাপুরের বেশি অলমোস্ট মির্জাপুরের বাবু। ঠিক আছে, প্রত্যেকটা বাবু ভালো আছে, বাবুর মা ভালো আছে, বাবারা ভালো আছে। প্রত্যেকটা বাবুর বললাম ফ্যামিলি খুব সাপোর্টিভ ছিল কালকে। ফ্যামিলি সাপোর্টিভ থাকলে কাজ করতে সহজ হয়ে যায়। লাস্টে যে হলো একদম সবার শেষে যে পানি ভেঙে হলো, ওনারাও তো ভয় পেয়ে গেছিল যে হবে কি হবে না। আপনি না বললাম না যে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব সুন্দর মতো কেটে হয়ে গেছে। বাবু কান্না করছে, করে নেন। বাবু কান্না করছে, করে নিয়ে ফেলেন, সমস্যা নেই। এবার কান্না করতেছে। হ্যাঁ, যাই হোক সব বাবু ভালো আছে, সবার জন্য দোয়া করবে। আর যে এখানে আছেন সেখান থেকে নরমাল ডেলিভারি চেষ্টা করবেন। তো নরমাল ডেলিভারি আসলে চেষ্টা করা উচিত। এই যে বাবুরা হয়ে গেছে, কালকে কিন্তু আরো 2টা বাবু হয়েছে, টোটালে 6টা না, আরো 2টা হয়েছে, 8টা বাবু হয়েছে টোটাল। কারণ 2টা বাবু তারপরে 6টা বাবু, টোটাল 8টা বাবু হয়েছে। তো 8টা বাবুর মাঝে কিন্তু একটা সিজন লাগছে, কারণ হচ্ছে ওনার হলো যে পানি ভেঙে যাওয়া বড় কথা না, ওনার হচ্ছে মানে মিউকোনিয়াম স্টেইন ছিল। মানে কি বলবো, এতগুলা বাবুর মধ্যে একটা সিজন লাগছে। ওনার হচ্ছে বাচ্চা টয়লেট করে দিয়েছিল। আবার বাচ্চা টয়লেট করলেও দেখা যায় যদি ফুল ডাইলেটের কাছাকাছি থাকে তখন কিন্তু দেখা যায় নরমাল করা সম্ভব হয়। হ্যাঁ, কিন্তু ওনার মানে অতটুকু আরো অনেক সময় লাগতো, এই জন্য পরে সিজার করতে হয়েছে। আর সবগুলি নরমালি হয়েছে, মানে 8টা বাবুর মাঝে 7টাই নরমাল, একটা হচ্ছে সিজার লাগছে। তো যাই হোক সবগুলো বাবুই ভালো আছে। নরমালি হইলে অনেক শান্তি যে এখন সবাই চলে যাবে, ছেড়ে দিব বাসায়, তাড়াতাড়ি চলে যাবে। মাথার চুল কয়দিনে কাটতে হবে? মাথার চুল অ্যাকচুয়ালি আসলে আমাদের হাদিসে যেভাবে বলে সেভাবে কেটে দিবেন, 40 দিনের মধ্যে কেটে দিতে বলে। কিন্তু দেখা যায় কি দেশের বাইরে চুল তাড়াতাড়ি কাটে না, ওরা একটু এই জায়গায় নরম জায়গাটা থাকে, এই শক্ত হলে তারপরে কাটে। 40 দিন পরে কাটে। হ্যাঁ, আর আমাদের হাদিসে যেভাবে বলছে ওইভাবেই করে দিবেন। হ্যাঁ, আর বাচ্চাদের গোসল আসলে গরমের দিন প্রতিদিনই করানো উচিত, তাহলে বাচ্চারা ঘুমায়। দেখা যায় বাচ্চাদের শরীর ভালো লাগে। ঠিক আছে, কারণ ওদের তো গরম বেশি। এখন তো বাংলাদেশে বলে 3 দিন পরে গোসল করাতে, কিন্তু বিদেশে দেখেন হওয়ার সাথে সাথেই গোসল করাতে। ঠিক আছে, আর ওরা তো প্রত্যেকটা ম্যাচিউর বাবু, একটাও কিন্তু প্রি ম্যাচিউর বাবু না, এমনকি ডেট ওভার হয়ে যাওয়ার পরে হয়েছে, অনেকগুলোই ডেট ওভার হয়ে যাওয়ার পরে। আমাদের 17 দিন আগে হয়েছে, আপনাদের আগে হয়েছে। হ্যাঁ। আর হচ্ছে ওই যে ওই বাবুটাও হচ্ছে 7 দিন ডেট ওভার করে হয়েছে। এখানে আরো আছে ডেট ওভার করে হওয়া, মানে অলমোস্ট মানে পরিপূর্ণ 40 সপ্তাহ হয়েছে, 41 সপ্তাহ হয়েছে, এরকমই বেশি। আচ্ছা, ওর মায়ের বুকের দুধ যদি না পায়, ম্যাডাম একটা ওষুধ লিখে দিছি ওমিডন 3 বেলা করে খাবে। আর এখন তো লাউয়ের দিন, লাউ খাবে, মাছ খাবে, এগুলো খেলে প্রচুর মানে দুধ নেমে যায়। হ্যাঁ, আর ওমিডনটা 3 বেলা খাবে, মমফিট লিখে দিছি ওইটা খাবে। এগুলো খেলে হয়ে যাবে, পানি খাবে, সবকিছু খাইতে পারবে। সিজার করে হলেও সবকিছু খেতে পারবে। মাছ, মাংস, দুধ, ডিম, প্রোটিন জাতীয় খাবার যত বেশি খাবে বাচ্চার মার হিলিং তত তাড়াতাড়ি হবে। সেটা নিচে যে ছিঁড়ে গেছে ওইটাও, এমনকি যার সিজার লাগছে তার ক্ষেত্রেও। ঠিক আছে, ওকে, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখানে আছেন সেখান থেকে আমাদের আলজুবিরা হসপিটালের জন্য দোয়া করবেন এবং নরমাল ডেলিভারির চেষ্টা করে যাবেন। সাহস করলে নরমাল ডেলিভারি হয়। ঠিক আছে, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।